উত্তম দাস দাদাকে বলবো আপনি বিদায়। আমাদের সংস্থা এখানে উপস্থিত আছেন মঞ্চে। অপেক্ষা করে এই কাজে সঙ্গ দিতে এসছে, সহযোগিতা করতে এসছে। আমি গাত্রাবাদী সৎসঙ্গের পক্ষে আমি আবারও আন্তরিক অভিনন্দন। যদি কয়টা শিবির করছো? অনেক বছর ধরে আছে। আমরা আমাদের শরীর সম্পর্কে ততটা সচেতন নই। যখন অন্তিম পর্যায়ে আসে, একবার হাসপাতালে যাওয়ার পজিশন আছে, তখন আমাদের মনে হয় আমাদের যাওয়া দরকার। কেউ যদি বাড়িতে সাধারণ অসুস্থ হন, তাকে তোয়াক্কা করেন। এতে কি হয়, আস্তে 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 আপনার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয়, তখন আর আমাদের অনেকের সুযোগ থাকে না। তো যাই হোক, এই অন্তিম পর্যায়ে অর্থাৎ মির্জা চাঁদপুর স্কুলে এই মেগা শিবিরটা আপনারা যারা এসছেন প্রত্যেকেই এই পরিষেবাটা গ্রহণ করবেন। একটু ধৈর্য ধরে থাকবেন, কারণ এক সময় সবাইকে দেখা সম্ভব নয়। যতটুকু সম্ভব তারা ওষুধ দেবেন। এখানে ইসিসি মেশিন আছে, এটা বললে এখানে আমি আত্মপ্রচার করবো না, এটা আমার পয়সা না। ওনারা বলছেন স্যার আমরা যখন গ্রামে গ্রামে যাই, আমাদেরকে যদি একটা মেশিন দেওয়া হয় তাহলে ভালো হয়। ডক্টর প্রদীপ ভৌমিক, যিনি ত্রিপুরা রাজ্যের নয় ভারতবর্ষের শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে একজন, কালক্রমে ওনার সাথেও আমার পরিচয় আছে। উনি বললেন আমাকে একটা মেশিন দিন, দুটো মেশিন, একটা প্রজেক্টর এবং একটা ইসিসি মেশিন। আমাদের বিধায়ক তহবিল থেকে টাকা দিয়ে তারা এটা ক্রয় করেছেন। প্রথম তারা এটা ব্যবহার করেছেন আমাদের বিধানসভার এই আমতলিতে, সেখানে প্রচুর লোক হয়েছে, প্রচুর ডাক্তার এসছেন। আজকেও তারা এই মেশিনটা নিয়ে এসছেন। তো আমরা চাই কি, সরকারের উদ্দেশ্য কি, এইভাবে জ্ঞান করে সব মানুষ হসপিটালে যাওয়া সব সময় সম্ভব না, আর সব রোগের জন্য হাসপাতাল যাওয়াও দরকার হয় না। আমরা যদি কিছু নিয়ম মেনে চলি, তাহলে দেখা যায় অনেক রোগকে আমরা প্রতিহত করতে পারি। সুতরাং ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে যদি আমরা চলি, আমরা সুস্বাস্থ্যের অধিকারী দিতে পারি। আর যেই সুস্বাস্থ্যের অধিকারী হয়, সে যেই বিষয়ে কাজ করুক না কেন, সে কর্মচারী হতে পারে, শ্রমজীবী হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, তারা কিন্তু সুস্থ থাকলে পরেই, স্বাস্থ্যই সম্পদ আমরা বলি, তো স্বাস্থ্যই যদি ঠিক না থাকে, যে যার বৃদ্ধি করার ক্ষেত্রে অসুবিধা হয়। সুতরাং আজকে আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত না করে, আমাদের প্রধানবাবুরা আছেন, আমাদের পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা আছেন, এখানে অনেক সমাজসেবী আছেন যারা সমাজের জন্য কাজ করেন, তাদেরও দায়িত্ব এই সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করে আমাদের এলাকার মানুষ তাদেরকে এই ধরনের ক্যাম্পে পাঠানোর জন্য দায়িত্ব নেওয়া। পাঠানোর পর যদি তারা কোনো রকম বিশেষ অসুবিধা থাকে, সেটাকে উপরে অর্থাৎ হসপিটালে কোথায় গেলে ভালো হবে সেটা তো তারা বলে দেবেন, আমাদেরও একটা উদ্যোগ নিতে হবে। স্বচ্ছ ভারত অভিযান চলছে সরকারিভাবে বেসরকারিভাবে। স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা অনেক রোগকে নির্মূল করতে পারি। এখন আর ডেঙ্গু হয় না সাধারণত, মশার উপদ্রব কম। কেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কিন্তু রোগ জীবাণু ছড়ানোর যে
উপাদানগুলি থাকে সেগুলি থাকে না। তো নাগরিকরা সচেতন হয়েছেন, এখানে আসবেন। অর্থ ডাক্তারবাবু বলেছেন ওনারা আরো বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, যদি ওনাদের মতে এখানে চিকিৎসা করার মতো অসুবিধা হয় তারা পরামর্শ দেবেন যে আপনি ওই জায়গায় যান। এই যে উপদেশটা এটা সবসময় আমরা পেয়ে থাকি না। সুতরাং আপনারা এখানে ব্লাড মাপা, প্রেশার মাপা এবং ওয়েট মাপা, একটা সুস্থ মানুষের যা যা করার দরকার, কি থাকা উচিত, তার প্রেশারটা কত হলে নর্মাল থাকে, কত হলে দুশ্চিন্তার কারণ হয়। এখন ঘরে ঘরে সুগার মাপারও মেশিন আছে। এ দিয়ে অন্তত পক্ষে আপনি আপনার শরীরের অবস্থাকে জেনে যেতে পারবেন। পরবর্তী সময় পর্যায়ক্রমে সরকারি হাসপাতাল কাকরাবন CHC সেন্টার আছে, উদয়পুরে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, প্রয়োজনে আগরতলা যাবে।